সেই নদী আর চাঁদ গৌর হরি আজ সেই সচী মায়ের আঙিনার মাঝে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আজ আমার মহাপ্রভু একই পালঙ্কে শয়ন করে আছে। আজ সেই রজনী মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া গৌরহরি কি করলো, নিজের অঙ্গ থেকে ধীরে ধীরে বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে বিষ্ণুপ্রিয়ার পাশে গৌরহরি খুলে রাখলেন। মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া তুমি একবার কৃপা করে দরজাটা খুলো মা, আজ আমার যে বড় সর্বনাশ হয়েছে, তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো। সচিমা মনে মনে চিন্তা করে, কি এই প্রভাতকালে এই যে আমার বৌমার কণ্ঠস্বর, কি হয়েছে আমার বৌমা? ছুটে এসে যেই না সচিমা দরজাটা খুলেছে, মা দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়া করে যায়। ছুটে এসেছে, বৌমা কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজ আমার যে সর্বনাশ হয়েছে, আমি যে জনমের মতো আমার প্রভুকে হারিয়ে ফেলেছি। বৌমা বৌমা তুমি কি বলছো? না না বৌমা, এটা হতে পারে না। আমার মনে হয় কি তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো বৌমা। মা আজ এটা যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে আমার থেকে মঙ্গল বুঝি আর কারোর হতো না। আজ এটা যদি প্রকৃতই দুঃস্বপ্ন হতো না, জগতে আমার থেকে সুখী বুঝি আর কেউ হতো না। মা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি নিজে গিয়ে একবার দেখে এসো। সচিমা ছুটতে ছুটতে নিমাইয়ের কক্ষের দিকে এগিয়ে আসে, আকুল হয়ে ডাকে, নিমাই ও নিমাই। দেখ দেখ ওই পাগলিটা কি বলে, নিমাই বলে তুই নাকি ঘরে নাই। নিমাই একবার সারা দিন না নিমাই, একবার আমাকে মা বলে দাও। ও নিমাই 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 বলতে বলতে সচিমা যেই না ঘরে প্রবেশ করলো, মা দেখে পালঙ্কের উপরে পড়ে আছে নিমাইয়ের পরিহিত বনফুল, পড়ে আছে নিমাইয়ের চরণের সোনার, পড়ে আছে নিমাইয়ের চরণের পাদুকা। কিন্তু মায়ের মন তো মানতে চায় না যে আমার সন্তান আমার কাছে না। এ জগতে যে পিতামাতা সন্তানকে হারায়, জগতে সেই বুঝতে পারে না সন্তান হারানোর কত বেদনা। ছুটে এসেছে বৌমার কাছে, ও বৌমা আমার কি মনে হয় জানো বৌমা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, আমার নিমাই তো একটু হরিনামের পাগল বৌমা। আমার মন বলছে আমার নিমাই নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে। বৌমা এখনো তো প্রভাত হয়নি, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও বৌমা। আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি যেমন করে পারি আমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আসবো। সচিমা হাতে একটা লণ্ঠন নিয়ে মা নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে কাঁদে। মা যতবার নিমাই নিমাই বলে ডাকে, নবদ্বীপের প্রতিধ্বনি তাকে বারবার জানায় না, মা আর যতই তুমি নিমাই নিমাই বলে কাঁদো না কেন মা, হাজার খুঁজলেও আর তুমি আর তোমার নিমাইকে ফিরে পাবে না। হাতে লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে মা যখন ব্যাকুল হয়ে কাঁদছে, মহাজন সচিমায়ের হেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে
খুঁজিছে না ইতিওতে আর তোরে তাই হরে হরে বাতি মায়া আমার খুঁজিছে ইতিওতে আজ কোন পাইয়া আজ কোন ঠায়ুতে সোনা পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না বলে তোমরা কি কেউ দেখেছো নাকি বলো তোমরা কেউ কি দেখেছ না বলে তোমরা কি কেউ দেখেছো নাকি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদীবাসী আমার নিমাই কোথায় গেছে বলো নদীবাসী আমার নিমাই কোথায় গেছে আর বলো বলো নদীবাসী আমার নিমাই কোথায় গেছে বলে তোমরা কি কেউ দেখেছো নাকি আজ সচিমায় আমার পাগলিনীর ন্যায় নবদ্বীপে হা নিমাই নিমাই বলে কাঁদে মনে মনে চিন্তা করলো নিমাইকে কোথাও নবদ্বীপে পেল না মা। মনে মনে চিন্তা করছে আমার নিমাইয়ের প্রাণের অধিক প্রিয় স্থান হলো শিবাস অঙ্গন, যেখানে আমার নিমাই সদা সর্বদা হরিনামে মত্ত হয়ে থাকে। আমার মন বলছে আমার নিমাইকে আমি শিবাস অঙ্গনে পেলেও পেতে পারি। সচিমা ব্যাকুল হয়ে ছুটতে ছুটতে এসেছে শিবাস অঙ্গনে। অঙ্গনের বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছে শিবা শিবা। যেই না শিবাস বলে ডেকেছে, শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে মা, দেখে মায়ের আলু থালুকে নয়ন জলে মায়ের বক্ষ ভেসে যায়। মা, ও মা, এ তোমার এমন দশা কেন মা? কি হয়েছে তোমার? শিবাস, আজ আমার কথা পরে যেন বাবা, আজ শুধু আমাকে এটুকু তুমি বলো, আজ আমার নিমাই তোমার অঙ্গনে আছে শিবাস। আমি আর কিছু তোমার কাছ থেকে জানতে চাই না, শুধু আমাকে বলে দাও আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু গত নিশীথে তো প্রভু আসেনি বাবা। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে কখন জানি নিশি প্রভাত হয়ে গেল। শিবাস, তাহলে তোমার অঙ্গনে আমার নিমাই নাই? শিবাস, তোমার অঙ্গনে যখন আমার নিমাই নাই, তাহলে এই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমার নিমাইকে আমি পাব না। শিবাস, যে জন্ম পেয়ে আমি আমার সন্তানকে হারালাম, সাতটি সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি শিবাস। আমার একমাত্র নয়নের মনি আমার নিমাই, সেও যখন জনমের মতো তার মাকে কাঁদিয়ে চলে গেল, বলো বলো এই নবদ্বীপে আমি বেঁচে থেকে আর কি করবো শিবা? এই প্রাণ আমি আর রাখবো না। আজ সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। সচিমাতা ছুটতে ছুটতে চলেছে সেই সুরধনী গঙ্গার তীরে। মা,
যেই না জলে ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে নিতাই চাঁদ এসে হাতটা চেপে ধরল। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? শিবা, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারিস নিতাই যে জনমে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। যে নিমাই একটিবারও সন্ন্যাসী হওয়ার আগে তার মায়ের কথা চিন্তা করল না। বলতো নিতাই, এ জগতে এমন কোন সন্তান আছে যে মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? ও নিতাই, মাকে কাঁদিয়ে বুঝি জগতে কৃষ্ণ ভজনে সুখী হওয়া যায়? নিতাই, তাই আজ আমার প্রাণ আমি বিসর্জন করে আমি দেখব মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। মা, আজ আমি তোমাকে কথা দিলাম, মা, আমি যেমন করেই পারি, যেখান থেকে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। নিতাই, আমাকে সান্ত্বনা দিচ্ছিস নিতাই? আমি জানি না একবার যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায় এই সংসারে সে আর কখনো ফিরে আসে না। মা, আমি তো জানি না যে নিমাই সন্ন্যাসী হয়েছে কিনা। মা গো, আমার নিমাই যদি সন্ন্যাসী হয় আমি তো তাকে নবদ্বীপে আনতে পারবো না, কিন্তু আমি কথা দিলাম শান্তিপুরের অদ্বৈত ভবনে আমি আমার নিমাইকে ফিরিয়ে আনবো। আর যদি নিমাই সন্ন্যাসী না হয় মা, আমি কথা দিলাম এই নবদ্বীপে তোমার কোলে আমি আমার নিমাইকে ফিরিয়ে দেব। জানি তাই, তবে বিলম্ব করিস না, যেখান থেকে পারি যেমন করে পারিস আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে দিয়ে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছি, শোনো মা, তবে তার আগে তোমাকেও একটা কথা দিতে হবে। যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো ততদিন কিন্তু এমন কথা তুমি মনেও চিন্তা করবে না। কথা দাও? জানি তাই, আমি কথা দিলাম তোর আসার জন্য আমি তোর পথপানে চেয়ে অপেক্ষা করব। যা, বিলম্ব করিস না, যত তাড়াতাড়ি পারিস আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে আন। মায়ের চরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে আসছেন কোথায়? গুরুদেব কেশব ভারতী আশ্রমে। এসে ডাক দিয়েছে, গুরুদেব আমার নিমাইকে আপনার অঙ্গনে এসেছিল গুরুদেব। নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে নিতাই, আমি নিমাইকে কত করে বোঝালাম, কত রকম করে তার সন্ন্যাসী হবার পথে আমি বাধার সৃষ্টি করতে গেলাম, কিন্তু নিমাই যে আমার কোনো কথাই শুনল না। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে সারা জীবনের জন্য নবদ্বীপকে শূন্য করে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার নিমাই গমন করেছে। মুরারিকে ডেকে বলল, মুরারি যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি নবদ্বীপে গিয়ে মাকে সংবাদ দাও আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসব। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দিবে সে যেন ডোর কপিল বহির্বাস নিয়ে সুরধ্বনি গঙ্গার উপরে শান্তিপুরে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে মা নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে আমার মহাপ্রভু সন্ন্যাসীর পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সন্ন্যাসীর আগে নবদ্বীপে নাম ছিল নিমাই, আর সন্ন্যাসীর পরে নাম হলো বাবা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলেই প্রভু এই শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। তাই আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেবার পর সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ
বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা শোকে তোমরা কৃষ্ণ হরি 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 মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি বল 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 তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায় রার দেশ কোথায় এলো মা কি বললাম রার দেশ তা রার দেশ কাকে বলে বর্ধমান বীরভূম বাঁকুড়া এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রার দেশ তা সে রার দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয় বাবা রার দেশের মাটি কেমন লাল রাঙা মাটি তা আজ গৌর হরি যখন সেই রাত দেশে এসে উপনীত হলো বাবা কারোর মুখে কোনো কৃষ্ণ কথা শ্রবণ করতে না পেরে 3 দিন অতিবাহিত হয়ে গেল কারোর মুখে হরিনাম শোনে না মা হরি কথা শুনতে না পেরে গৌর হরি রার দেশের ধুলায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর ওই রার দেশের ধুলায় যখন গৌর হরি গড়াগড়ি যায় বাবা ওই নুড়ি কাপড় মহাপ্রভুর অঙ্গে লেগে মহাপ্রভুর অঙ্গ থেকে রুধির অর্থাৎ রক্ত রার দেশের মাটিতে মিশে গেল আর যেই না মহাপ্রভুর অঙ্গের রক্ত রার দেশের মাটিতে মিশে গেল তৈরি হলো ভক্তি রাজ্য আজ সেই রার দেশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মহাপ্রভুর কৃপায় যখন মাঠে খেলতে এসেছে মা আজ সেই মহাপ্রভুর কৃপা পেয়ে সেই ছোট্ট ছোট্ট রাখাল বলো কারোর নাম বিধিরাম কারোর নাম ক্যাবলা কারোর নাম পটলা হ্যাঁ তা মাঠে খেলছি তা একজন আর একজনকে দেখে বলছে এই ক্যাবলা এদিকে এদিকে আয়। এই আজকে কি খেলা খেলবি কি খেলবি লুকোচুরি না 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 লুকোচুরি খেলবো না এই পটলা তুই কি খেলবি হরিনামের খেলা বাবা বা এই শোন একটা কথা শোন আমার দাদু না কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল লগদ্বীপ শুনিস কি মায়েরা তোমরা শুনেছ লগদ্বীপ ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা এখনো পরিষ্কার হয়নি ছোট ছোট ওই 7-8 বছরের ছেলে তা ওই নবদ্বীপ বলতে গিয়ে বলছে লগদ্বীপ শোন ওই লগদ্বীপে না আমার দাদু বলেছে একটা সোনার মানুষ আছে আরে শুনবি তো না বললাম বুদ্ধিও কেন শোন আগে বলতে দিবি সোনার মতো তার গায়ের রং সোনার মানুষ না গায়ের রং তাকে সবাই বলে সোনার গোড়া হ্যাঁ তা শোন ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে বলে কি খেলা হরিনামের খেলা বলে এই কেমন হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগে করতাল লাগে তে মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাই কি মাথায় না মাঠের মাঝখানে খোল করতাল তারা কোথায় পাবি সঙ্গে সঙ্গে পটলা ক্যাবলাকে ডেকে বলছে এই ক্যাবলা আমার দাদু এটাও বলে দিয়েছে খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে হ্যাঁ
আমাদের সবার সঙ্গে খোল করতাল আছে, দেখবি কি মায়েরা দেখাবো? খোল করতাল কোথায় আছে দেখাও দেখি। খোল কোথায়? খোল খোল কোথায়? খোল আনিনি? আমি তো দেখতে পাচ্ছি সবার কাছে খোল আছে। কি মা খোল আছে? এই যে যেমন এটার নাম কি জানো তো? কি এটার নাম কি? মৃদঙ্গ। মৃদঙ্গ অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে কি? মাটি, আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজবে না। আমি যদি না বাজিয়ে রেখে দিই বাজবে কখনো? বাজবে না। আমাদের কাছে যে খোল আছে অর্থাৎ এই দেহ খোল, এটাও কিন্তু পঞ্চভূতের দেহ। মা কি? ক্ষিতি, অ, তেজ, মরু, বৌ। তাহলে এই পঞ্চভূতের এই দেহ খোল যদি আমি বাজাই তবেই বাজবে, না বাজালে বাজবে না। হরি বল, হরি বল। তাহলে আমি না বাজিয়ে ফেলে রাখলে এই খোল আমার জীবনে বাজবে না মা। তাহলে খোল হয়েছে। করতাল কোথায় দেখাও? করতালটা আশা করি জানা আছে সবার। কই দেখাও দেখি একটু। চাদরের নিচে হাতগুলো বার করো, আজকে এমন ঠান্ডা পড়েনি কিছু। হাত তোলো। করতাল একটু দেখাতে হবে আমাকে। কারা কারা এনেছো একটু দেখাও দেখি। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, এই হাত দিয়ে তো সংসারের জন্য কত কিছুই না করলাম না। সকাল হলে স্বামীর জন্য রান্না, হ্যাঁ, সংসারের কাজ, বাসন মাজা, কুটনো কাটা, কত কর্ম করে। তা ভগবান যদি হাতটা না দিত কোথায় পেতাম মা? ভেবে দেখেছো? তাহলে যিনি হাতটা দিল তার সেবায় তো একটু লাগাতে হবে নাকি? করিব? তাহলে হাত পাওয়াই বিতা হয়ে যাবে। রাধে রাধে। তাহলে দেহ খোল হলো, আর করতাল কোথায়? হাত তোলো। করতাল, বা বাবা। আজকে ওই রাখাল বালকরা তারা কি করলো? মাঠের মধ্যে খোল করতাল পেয়ে মনের আনন্দে তারা এবার হরিনাম গাইতে আরম্ভ করলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, একটু উলু ধরে হরে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আচ্ছা মাইরা, তাহলে এবার তোমরা একটু বাজাও দেখি, আমি একটু দেখি। হরি বল। হাত তুলে আমার সঙ্গে জোরে জোরে বলো, হরে কৃষ্ণ। বাহ! এই আমার এই ট্যাংরার মায়েরা বুঝি ঝগড়াঝাটি করে না কখন? এই গ্রামে ঝগড়া হয় না, না আমার বুঝতেই পারছি। গলায় যোগ নেই। ও হরি বল, হরি বল। রাধে। আমা আস্তে আস্তে। হরিনাম সবসময় গাইতে হয় উচ্চই স্বরে। মা কথায় বলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে কখনোই নয়। ভগবানের কাছে তিনটে বস্তু নিয়ে গেলে কখনো তার কৃপা পাওয়া যায় না। তুমি যেমন শিক্ষার্থীর কাছে, অর্থাৎ তোমার যিনি মাস্টার তার কাছে যে যদি লজ্জা করো শিখতে পারবে? শেখা যেমন যাবে না মা, ভগবানের কাছে এসে লজ্জা করলে হবে। আমার একটু ভুল হোক, ঠিক হোক, যা হোক হোক, তো প্রভুর নামই তো গাইবো, লজ্জা করলে হবে না। যত উচ্চ ঈশ্বরে গাইতে পারবো, হরিনামের ধ্বনি যতদূর পৌঁছাবে ততদূর পর্যন্তই মঙ্গল। হরি বল, হরি বল। হাত তোলো, যার গলায় যত জোর আছে একেবারে উচ্চ ঈশ্বরে বলো, হরে কৃষ্ণ। বাহ! একদম। রাধে বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন যখনই তারা বদনে হরিনাম গাইতে আরম্ভ করলো মহাপ্রভু হরিনাম শ্রবণ করবা মাত্রই ওই রাখাল বালকের কাছে গৌর হরি এবার বাধা পড়ে গেছে। আর যেই না বাধা পড়ে গেল মা, ওদিকে পেছন পেছন আসছিলেন কে দাদা? নিতাই চাঁদ। আর যেই না দেখলো নিমাই আজ এই বালকের কাছে বাধা পড়ে গেছে, মনে মনে চিন্তা করছি এই বালকদেরকে দিয়েই নিমাইকে আবার আমায় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নিত্যানন্দ প্রভু কি করলো মা? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে এবার নিত্যানন্দ প্রভু বালকদেরকে ইশারা করে ডাক দিয়েছে। আর যেই না ডেকেছে বাবা, নিতাই যাদের অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, কাঁধে আবার একটা বড় ঝোলা, বড় বড় লাল লাল চোখ, আবার মাথায় ঢাকা চুল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ভয় পেয়ে গেছে। একজন আর একজনকে দেখে বলছে, এদিকে এদিকে আয়, ভালো করে দেখ, আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আবার ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। বাবা দেখে কি মনে হচ্ছে জানি? মনে হয় ছেলে ধারা এসেছে, ছেলে দাঁড়ায় এসেছে, ছেলে ধারা এসেছে, মনে হয় ছেলে দাঁড়ায় এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধারা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়ায় এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধারা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়ায় এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধারা এসেছে, আর কাজী একটা বড় জলা ছেলে দাঁড়ায় এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধারা এসেছে, আর কাজী একটা বড় জলা ছেলে দাঁড়ায় এসেছে। এখন নিতাই চাঁদের ওই রূপ দেখে আর নিতাই চাঁদের কাছে কেউ যায় না। এখন এ ওকে বলছে তুই যা, আর ও ওকে বলছে তুই যা, কেউ আর যাচ্ছে না নিতাই চাঁদের কাছে। এখন ওই দলের ভেতরে একজন ছিল যার নাম নিধিরাম। কি নাম মা? নিধিরাম। আমরা কথাই বলি ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। হ্যাঁ, মানে ভেতরে ভয় করছে মা, কিন্তু বাইরে সর্দারি বানা। হ্যাঁ, এসে বলছে শোন এদিকে এদিকে আয়, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব আমি। হ্যাঁ, আমার নাম কি জানিস তো? নিধিরাম, নিধিরাম। হ্যাঁ, এই তা যাবো, যাই? সবাই বলছে যাই যাই করছিস না, যেতে পারছিস না? হ্যাঁ, যাবো তো বটে। কি গো মায়েরা, ছেলে ছোট হলে কি হবে, বুদ্ধি কি কম আছে? বাজার যাবার আগে তোদের কোমরের সবার গামছা খুলে আমার কাছে দে। হ্যাঁ, রাখালরা কি মা গামছা নিয়ে আসে না? এখন সবার কোমরের গামছাগুলো খোলে নিধিরামের হাতে দিল। আর যেই না দিয়েছে, নিধিরাম কি করলো, একটা গামছার সাথে আর একটা গামছা ভালো করে গিট বেঁধে দিয়েছে। এখন গামছা গামছায় গিট দিলে কি হবে মা? হ্যাঁ, বড় দড়ি তৈরি হয়ে যাবে। বাহ, এখন সুন্দর করে একটা দড়ি তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে নিয়ে কোমরে শক্ত করে বেঁধে দিয়েছি। এই শোন, ভালো করে শুনবি, শোন। ওই আমি যে ঠাকুরের কাছে যাব, যদি দেখিস ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, যদি দেখি ঝোলার মধ্যে ভরছে, ওই সঙ্গে সঙ্গে ধরে দিবি আমায় টান। ও মা, কখন টানতে বলেছি?
দেখেছো মা, নামও ক্যাবলার, বুদ্ধিটাও ক্যাবলার মতো। মারা বুঝে গেল, তুমি বুঝলে না? শোন, ভালো করে শুনবি, আবার বলছি। যখন দেখবি আমাকে ঝোলার মধ্যে ঘটছে, তখন আমায় টানবি। বাবা যাক, আমার কপাল ভালো না। তাহলে এবার আমি যাই। হ্যাঁ, এইবার আমার নিত্যানন্দ প্রভুর কাছে নিধিরাম ছুটে যাচ্ছে। কেমন করে? হ্যাঁ, ভয়ে ভয়ে যাচ্ছে মা, মনের মধ্যে ভয় তো, কিন্তু বাইরে তো মানে বলা যাবে না, বন্ধুদের কাছে প্রকাশ করা যাবে না। এবার নিত্যানন্দ প্রভুর দিকে যাচ্ছে। কেমন করে? ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ওরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ওরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছা, এক পায়ে গায়ে দুই পা পিছা, ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছায়। এক পায়ে গায়ে দুই পা পিছায়। টাকাই গাইলে টাকাই বাবা, ওরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ওরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আজ ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। এবার কোনো রকমে মা এক পা এগাচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। ভয়ে ভয়ে কোনো রকমে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। আর ছোট্ট ছেলে তো বাবা, নিত্যানন্দ প্রভু যেই দেখেছে, তাড়াতাড়ি ঝোলার মধ্যে থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়ে দিয়েছে। আর যেই না মিষ্টিটা পেয়েছে মা, সোজা একেবারে নিতাই চাঁদকে ছেড়ে বাকি বালকদের কাছে এসে দাঁড়িয়ে বলছে, শোন, এদিকে আয়। হ্যাঁ, সকাল থেকে ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এখন কি দেখলাম জানিস? এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। বলে কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করে দিয়েছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। আর যেই না দেখিয়েছে মা, সবাই একেবারে সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ছেড়ে ছুটে একেবারে দাদা নিতাই চাঁদের কাছে। যেই না দাঁড়িয়েছে দাদা নিত্যানন্দ প্রভুর কাছে, নিতাই চাঁদ বালকদেরকে ডেকে বলছে, বালক তোরাও বুঝি আমার কাছে মিষ্টি খেতে এসেছিস? না ঠাকুর, মিথ্যে কথা তোমার কাছে বলবো না। সে প্রভাতকালে ঘর থেকে বাহির হয়েছিল ঠাকুর, বড় ক্ষুধা পেয়েছি ঠাকুর, কিন্তু আজ তো তোমার কাছে আমরা কোনো কিছু খেতে আসিনি ঠাকুর। তবে কেন এসেছিস বলো? ঠাকুর, শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে ঠাকুর, আর সেই সোনার মানুষকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি নরজনম নাকি ধন্য হয় ঠাকুর। কিন্তু আমাদের তো কোনো সাধন ভজন নাই, আমরা জানি না কেমন করে তাকে ডাকতে হয়, আমরা জানি না তাকে কেমন করে সেবা দিতে হয়।